রাষ্ট্রীয় মালিকানাধীন ৬টি চিনিকলের আখ মারাই বন্ধের ৫ বছর পূর্ণ হওয়ায় কালো দিবস পালন এবং সেতাবগঞ্জে শ্যামপুর চিনিকল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11:30টায় সেতাবগঞ্জ চিনিকলের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করে সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলন পরিষদ। বক্তারা বলেন, ২০২০ সালে রাজনৈতিক উদ্দেশ্যে একযোগে ৬টি চিনিকলের আখ মারাই বন্ধ করে দেওয়া হয়। এতে হাজারো আখ চাষি, শ্রমিক ও ব্যবসায়ী পরিবার কর্মহীন হয়ে পড়ে। জাতীয় কমিটির নেতৃবৃন্দ, ট্রান্সপোর্ট কমিটির নেতৃবৃন্দ ও সেতাবগঞ্জ চিনিকল পুনর্চালনা আন্দোলনের নেতৃবৃন্দ এবং শিল্প সচিব, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান সকলের সামনে তিনি কথা দেন আগামী ৭ কার্য দিবসের মধ্যে সেতাবগঞ্জ চিনিকল ও শ্যামপুর চিনিকলের অর্থ ছাড় করবে। কিন্তু এখনো আমাদের এই অর্থ ছাড় হচ্ছে না। ডক্টর ইউনূস সাহেবের যে সরকার রয়েছে, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছি, ওনারা আশ্বস্ত করেছিলেন এবং পদক্ষেপও নিয়েছিলেন এটি চালু করার জন্য, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সেটা এখন পর্যন্ত অর্থ ছাড় হল না। আমরা এই মানববন্ধন থেকে তীব্র নিন্দা জানাচ্ছি এবং জোরালো প্রতিবাদ জানাচ্ছি। এই সুগার মিলকে অনতিবিলম্বে চালু করতে হবে অর্থ ছাড়ের মাধ্যমে। অন্তর্বর্তীকালীন সরকার সেতাবগঞ্জ ও শ্যামপুর চিনিকল পুনরায় চালুর উদ্যোগ নিলেও এখনও বরাদ্দকৃত অর্থ ছাড় না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, অবিলম্বে অর্থ ছাড় দিতে হবে এবং দ্রুততম সময়ে চিনিকল চালুর কার্যক্রম শুরু করতে হবে। রাষ্ট্রীয় যে কোনো পলিসি পরিবর্তন করে হলেও এই চিনিকলটি সহ দেশের চিনিকলগুলো কিভাবে পুনরায় চালু করা যায় এ ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো ইনশাআল্লাহ। স্থানীয় কৃষক, শ্রমিক, শিক্ষক, শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।